মার্চেন্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস কিভাবে নিতে হবে সেটা দেখব। গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট লিংক টু গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটা দেখব, এবং গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করতে হবে সেটা দেখব। আরও কিছু এসেনশিয়াল কাজ আছে গুগল মার্চেন্টে, সেগুলো আমরা দেখে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার জন্য আমাদেরকে গুগল মার্চেন্ট অ্যাকাউন্টে চলে যেতে হবে। তাহলে আমাদের গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট এটাতে আছে। আমরা এখান থেকে গুগল মার্চেন্ট সেন্টার, দেন এখান থেকে আমরা গুগল মার্চেন্টে চলে যাব। এখান থেকে স্টার্ট নাও। আচ্ছা, গত ক্লাসে আমরা ট্রাই করেছিলাম গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটা সুইচ করার জন্য, বাট আমাদের এখানে সেই দেখছেন ওয়েবসাইট ভেরিফাই করতে বলে। টু স্টার্ট শোয়িং ইউর প্রোডাক্ট গুগল লেট গুগল নো দ্যাট ইউ অন ইউর ই কমার্স ওয়েবসাইট। আমরা তো আমাদের ই কমার্স ওয়েবসাইটটা ভেরিফাই করতে পারিনি, এটা আর কি ভেরিফাই করতে বলতেছে। আমাদের প্রোডাক্টে নিড অ্যাটেনশন। এখন দেখেন আপনাদেরও কিন্তু এই ধরনের সমস্যাগুলো হবে, বুঝতে পেরেছেন? এই প্রোডাক্টগুলো কিন্তু ডিসঅ্যাপ্রুভেড হয়েছে। ডিসঅ্যাপ্রুভেড হওয়ার কারণ কি? কারণ প্রোডাক্টগুলো আমরা ফ্রি ওয়েবসাইট থেকে নিয়েছি, ঠিক আছে, অথবা অন্যান্য কোনো ওয়েবসাইট থেকে নিয়েছি, আমাদের ওয়েবসাইট থেকে না। আর যেহেতু ফ্রি ওয়েবসাইটে কাজ করছি, সেহেতু ফ্রি ওয়েবসাইটের প্রোডাক্ট কিন্তু মার্চেন্টে অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে? এটা মাথায় নিতে হবে আমাদেরকে। তো আমরা গত ক্লাসে সুইচ করার ট্রাই করেছিলাম, এখানে সুইচ নামক কোনো অপশন নেই, ঠিক আছে? এখানে সুইচ করা যেত, আমার এখানে আসতেছে না। আপনি একটু ট্রাই করবেন, যেখান থেকে এখানে আপনার গুগল মার্চেন্ট ক্লাসিক লেখা থাকবে, এখানে ওখানে ক্লিক করলে এইটা মার্চেন্ট সেন্টার নেক্সট থেকে ক্লাসিকে সুইচ হবে। এখন ক্লাসিকে সুইচ করার মূলত কারণটা হলো কি, আমরা যেহেতু গুগল মার্চেন্ট সেন্টারটা নিয়ে কাজ করতেছি, কি কারণে? গুগলে শপিং অ্যাডস দেওয়ার জন্য, অথবা গুগলে ফ্রি লিস্টিং মার্কেটিং করার জন্য, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মূলত আমরা গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টকে ইউজ করছি। তো আমরা গত ক্লাসে যখন প্রোডাক্ট আপলোড করেছিলাম, তখন সেটা কিন্তু ফ্রি লিস্টিংয়ের জন্য হয়েছে, বাট শপিংয়ের জন্য হয়নি। তো শপিংয়ের অপশনটাকে ইনেবল করতে হয়, ঠিক আছে? তো এটা এখান থেকে করা যায় না, এই মার্চেন্ট থেকে সেটা করা যায় না। এটার জন্য আমাদেরকে ক্লাসিক মার্চেন্টে সুইচ হতে হয়, কারণ গুগল মার্চেন্ট সেন্টার নেক্সট এটা নতুন এসেছে, তো এখনও সব কিছু অ্যাভেলেবল করেনি এখানে। তো ক্লাসিক যদি আপনারা এখান থেকে করতে পারেন, তাহলে কোন জায়গায় গিয়ে মূলত আমাদের গুগলের যে শপিং অ্যাডস ক্যাম্পেইন অপশনটা দেওয়া আছে, এটা কোন জায়গা থেকে ইনেবল করবেন আমি আপনাদেরকে দেখাই দিই। হ্যাঁ, ইন ফিউচারে যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন শপিং অ্যাডস ক্যাম্পেইনে, তখন যেন করতে পারেন। আমি আমার এখান থেকে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টে চলে যাই। আমার যে সকল অ্যাকাউন্ট আছে এগুলো সব ক্লাসিক অ্যাকাউন্ট, মানে আগে তো নেক্সট ছিল না, আগে সব ক্লাসিক অ্যাকাউন্টই ছিল, এখন নেক্সট হচ্ছে আর কি। এখানে কিন্তু মার্চেন্টের অভাব নেই, বুঝছেন? অনেক মার্চেন্ট অ্যাকাউন্ট আছে এখানে, অনেক মার্চেন্ট। এই যে দেখেন, খালি মার্চেন্টই মার্চেন্ট, এগুলো সব মার্চেন্টের অ্যাকাউন্ট। আচ্ছা, এখান থেকে দেখি আমরা এখানে সুইচ অপশন দিয়েছে কিনা। আস্ক হেল্প কমিউনিটি, ব্রাউজার আর্টিকেল, না, এখানেও আমাদেরকে সুইচ কোনো অপশন সে দেয়নি। গুগল শপিং অ্যাডসের কর্পোরেশন শপিং সার্ভিস এখানে নিয়ে এসেছে, মেবি পার্সোনাল প্রিফারেন্স এখানে এসছে, কনভার্সন, জেনারেল অ্যাকাউন্ট অপশন, আর এখানে আমাদের দেখেন একটা অপশন এখানে আছে, এই যে কর্পোরেশন শপিং সার্ভিস। এই জায়গার মধ্যে এই অপশনটা আছে, বুঝতে পেরেছেন? যেটার কোনো ডাটা নেই, বাট শপিং সার্ভিস কি করা আছে, ইনেবল করা আছে। তো এটা আমাদের এই মার্চেন্টের মধ্যে এখন পর্যন্ত অ্যাভেলেবল করেনি, তার মানে ওগুলো আগের মার্চেন্ট অ্যাকাউন্ট, যার কারণে সেগুলোতে আছে। বাট আপনারা এখানে একটু দেখবেন যে আপনাদের ওই অপশনটা শো করছে কি না, ঠিক আছে? আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমার এখানে শো করছে না, আপনাদের এখানে করতেও পারে, বলা যায় না। পার্সোনাল প্রিফারেন্স থেকে আমি একটু দেখি। এগুলো রিটার্ন অপরচুনিটি, এগুলো কোনো আমাদের দরকার নেই, এগুলো প্রয়োজন হবে না আমাদের। আচ্ছা, যাই হোক, আমরা তো মূলত কি করেছি, প্রোডাক্ট আপলোড করেছি। এখন আমাদেরকে কি করতে হবে, অ্যাডস দিতে হবে। গুগলে কি অ্যাডস দিব আমরা? শপিং অ্যাডস ক্যাম্পেইন রান করব। তাহলে প্রথমত আমাদের দরকার কি, আমরা যখন ক্লায়েন্টের কাছে কাজ করব বা ক্লায়েন্টের সঙ্গে কাজ করব, তখন গুগলের ক্লায়েন্টের মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে কি করতে হবে, মার্চেন্ট অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে হবে। অ্যাক্সেস দিবেন থেকে এই যে পিপল অ্যান্ড অ্যাক্সেস নামে একটা অপশন আছে, এখানে চলে যেতে হবে। হ্যাঁ,
এখানে যাওয়ার পরে দেখেন এখানে পিপল আছে আর এখানে কি আছে, অ্যাড পারসন আছে। আচ্ছা এগেইন আসুক, ওকে এটা হলো পিপল, আমাদের এডিএম বেচ 36 যেটা দিয়ে আমরা করেছি, হ্যাঁ এটা কিন্তু অ্যাডমিন, এ কিন্তু কি আছে, ভেরিফাইড আছে। তো এখান থেকেও আমরা পার্সন অ্যাড করতে পারি, এখান থেকেও আমরা পার্সন অ্যাড করতে পারি। এখানে হলো কি ম্যানেজ পিপল উইথ ইমেল অনলি অ্যাক্সেস, আর এটা হলো ম্যানেজ পিপল অ্যাক্সেস টু মিক্স ফুড বিডি, মানে আমরা যদি আমাদের এই মার্চেন্টের অ্যাক্সেস দিতে চাই তাহলে এখান থেকে দিতে হবে, আর যদি অন্য কোনো মেইলে দিতে চাই তাহলে এখান থেকে দিতে হবে। যেমন দেখেন আমি যদি অ্যাড পার্সনে ক্লিক করি কি বলেছে, ইমেল অ্যাড্রেস, তার মানে আমরা যাকে অ্যাক্সেস দিব তার ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ধরেন আমি একে অ্যাক্সেস দিব, এই মেইলটাকে আমি অ্যাক্সেস দিব, তাহলে আমি এখান থেকে মেইলটা নিলাম। আপনাদেরকে কিন্তু ক্লায়েন্টকে এটা গাইড করতে হবে, হ্যাঁ ক্লায়েন্টকে বলতে হবে যে এটা হলো আমার মেইল, তুমি মার্চেন্টে চলে যাবা, মার্চেন্টে যাওয়ার পরে এখান থেকে সেটিংস যে সেকশন আছে ওই সেটিংস সেকশনে ক্লিক করে পিপল অ্যান্ড অ্যাক্সেসে যাবা, দেন উপরে যে পিপল সেকশন থাকবে সেখান থেকে অ্যাড পার্সনে ক্লিক করে আমার মেইলটা দিবা, দেওয়ার পরে সে নেক্সটে ক্লিক করবে। আচ্ছা এখন এখানে বলছে অ্যাক্সেস ফর, এই মেইলে আমরা কি ধরনের অ্যাক্সেস দিব, একটা হলো স্ট্যান্ডার্ড, একটা হলো প্রিফারেন্স অ্যান্ড ইনসাইড, আর একটা হলো অ্যাডমিন। স্ট্যান্ডার্ডটা হলো কি, দিস পারসন হ্যান অ্যাক্সেস মার্চেন্ট সেন্টার বাট ক্যান বি অ্যাক্সেস পারফরমেন্স ডাটা অ্যান্ড ম্যানেজ অ্যাপস স্টোর অর পিপল অ্যাক্সেস, মানে যদি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেয় তাহলে আপনি সকল কাজ করতে পারবেন, বাট কাউকে আপনি অ্যাড করতে পারবেন না, অথবা কাউকে আপনি রিমুভ করতে পারবেন না, ঠিক আছে। বাট যদি অ্যাডমিন অ্যাক্সেস দেয় তাহলে আপনি যার মার্চেন্ট তাকে ওইখান থেকে রিমুভ করতে পারবেন, ঠিক আছে। সো ধরেন আমরা অ্যাডমিন দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাড ইউজারে ক্লিক করব। তো ক্লায়েন্ট আপনাদেরকে সবসময় দেখবেন ওই ইয়েই দিবে, বুঝতে পেরেছেন, মানে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটাই দিবে, অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাবে না, বাট অ্যাডমিন অ্যাক্সেস নিলে বেটার, আর স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিলেও আপনি কাজ করতে পারবেন, শুধু কাউকে রিমুভ করা যাবে না। এখন দেখেন এখানে কি আছে, পেন্ডিং, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের মেইলে চলে যেতে হবে। এই মেইলে যদি আমি যাই তো দেখবেন মেইলের মধ্যে একটা ইনভাইটেশন আসবে মার্চেন্ট থেকে, এই যে দেখেন গুগল মার্চেন্ট থেকে একটা ইনভাইটেশন এসেছে, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে হবে, কোনো কিছু করার দরকার নাই, জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করলেই অ্যাকসেপ্ট হয়ে যাবে, আর কিচ্ছু না। কোত্থেকে এসেছে, এই যে মিক্স ফুড বিডি এখান থেকে এসেছে। মার্চেন্ট আইডি কত, শেষে হলো 9848, আর আমাদের মার্চেন্ট আইডি শেষে 9848। এখন আমি যদি এখান থেকে অ্যাকসেপ্ট করি তাহলে আমি কোথায়, এখানে অ্যাড হয়ে যাব, ঠিক আছে। তখন এই মার্চেন্টে আমিও কাজ করতে পারবো, মানে এই মেইল থেকেও আমি কাজ করতে পারবো, ক্লায়েন্টও কাজ করতে পারবে, অথবা দেখতে পারবে যে কি কাজ করছি আমরা এবং কি কাজটা না করছি, সেই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। আর যদি রিমুভ করতে চায় তাহলে আবার ম্যানেজে চলে যাবে, ম্যানেজ থেকে গিয়ে এখান থেকে আপনাকে রিমুভ করতে পারবে, যে রিমুভ পারসন, জাস্ট এখানে ক্লিক করে রিমুভে ক্লিক করবে, আপনি এখান থেকে রিমুভ হয়ে যাবেন, শেষ, আপনার কাছ থেকে এখন অ্যাক্সেসটা চলে গেল, ঠিক আছে। আর এটা হলো ইমেল অনলি অ্যাক্সেস। এখানে যদি অ্যাড পার্সনে যাই তাহলে কি চাচ্ছে, ইমেল অ্যাড্রেস, আমাদেরকে কি করতে হবে, ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। ইমেল অনলি অ্যাড্রেসটা মূলত কি, ধরেন এটা আর এটা সেম জিনিসই, জাস্ট এখান থেকে করা হচ্ছে কি, আপনাকে এখানে অ্যাড করা হচ্ছে, মানে সরাসরি এই জায়গার মধ্যে অ্যাড করা হচ্ছে, আর এটা হলো কি আপনাকে ইনভাইটেশনের মাধ্যমে অ্যাড করা হচ্ছে, বাট কাজ সেম দুইটারই। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবে, এখানে আপনার নাম দিবে। এখন নাম কি, ধরেন এই মার্চেন্টের নাম দিয়ে দিল মিক্স ফুড বিডি, দেওয়ার পরে জাস্ট ইনভাইটে ক্লিক করবে, ওকে। সেম জিনিসগুলো কিন্তু এখান থেকে চলে আসছে। এখন এখান থেকে আমি কি দিতে পারবো, যেমন দেখেন আপনি রিটার্ন পলিসি যে আছে সেটা সেট আপ করতে পারবেন, রিপোর্ট দেখতে পারবেন, অ্যাকাউন্ট হেলথ দেখতে পারবেন, প্রোডাক্ট ডাটা অ্যালার্ট দেখতে পারবেন, নিউজ অ্যান্ড টিপস এই ধরনের কোনো কিছু যদি আসে এগুলো আপনি পাবেন, সার্ভে পাইলট এগুলো যদি আসে তাহলে আপনি পাবেন, মানে আমি কোন অপরচুনিটিগুলো আপনাকে দিব সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। এটা হলো আপনার ইমেল উইথ অ্যাক্সেস, মানে যদি আপনি ম্যানেজের কাজ করেন, আপনি তার মার্চেন্টটা দেখতেছেন, ম্যানেজ করবেন, এগুলো যদি করেন তাহলে মূলত আমাদেরকে নিচ থেকে দিতে হবে আর কি, ইমেল প্রিফারেন্স থেকে। আর যদি আমরা সরাসরি মার্চেন্টের অ্যাক্সেস নিতে চাই তাহলে মূলত আমাদেরকে এখান থেকে দিতে হবে, বাট দুইটারই কাজ সেম, তাহলে এখান থেকে আমি আপনাদেরকে, যেমন আমরা ফেসবুকের পেজের যখন আমরা অ্যাক্সেস নিয়েছি তখন ফেসবুকের পেজের আমরা দুইভাবে অ্যাক্সেস নিতে পারি। একটা হলো কি, ফেসবুকের অ্যাকাউন্ট অ্যাক্সেস, যেটা উপর থেকে আমাদেরকে দিতে হয়, যেমন আমি আপনাদেরকে ফেসবুক দিয়ে একটু বুঝাই, ক্লিয়ারভাবে বুঝেন বিষয়গুলো। ধরেন আমি এখান থেকে ফেসবুকে গেলাম, আচ্ছা অন্য একটা ইয়ে থেকে যাই, ধরেন আমি এখান থেকে ফেসবুকে গেলাম, তো আমার একটা পেজ এখানে আছে, এখান থেকে আমি পেজের মধ্যে গেলাম, দেন এখান থেকে সেটিংসে আসলাম,
এখন এই জায়গা থেকে আমি পেজ অ্যাক্সেস করি, এই যে পেজ সেটআপ আমি গেলাম, পেজ সেটআপ থেকে পেজ অ্যাক্সেস, এই জায়গায় আমি আসলাম। এখন দেখেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আরেকটা আছে কি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। তো পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস মানে কি, আমি এখান থেকে যাকে অ্যাক্সেস দিব সে কি অ্যাডমিন হিসেবে আমার এই পেজের মধ্যে থাকবে। তার মানে কি আমরা এখান থেকে ফুল কন্ট্রোল দিতে পারি। যেমন নেক্সটে চলে যাব, ধরেন আমরা এখান থেকে আপনার এই ভদ্রলোককে আমি দিব, ইনভাইট করব। তো একে সিলেক্ট করার পরে আমি এখান থেকে কি করতে পারছি, অ্যালাউ দিস পারসন হ্যাভ এ ফুল কন্ট্রোল। তাহলে কি সে এখানকার ফুল কন্ট্রোল পাচ্ছে এবং অ্যাডমিন হচ্ছে। আর যদি আমি এখান থেকে দিই পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, তাহলে কি হবে দেখেন, ধরেন একে আমরা দিলাম, তাহলে এখানে কিন্তু ফুল কন্ট্রোল কোনো অপশন নাই। এখন এখান থেকে কি আমি তাকে টাস্ক অ্যাক্সেস দিচ্ছি যে সে আমার পেজে অ্যাড রান করতে পারবে। দেখেন ক্রিয়েট ম্যানেজ অর ডিলেট অ্যাডস ফর দিস পেজ, সে অ্যাডস ক্রিয়েট করতে পারবে, সে অ্যাড ম্যানেজ করতে পারবে এবং অ্যাড ডিলেট করতে পারবে এবং পাশাপাশি অ্যাডের রেজাল্টগুলো দেখতে পারবে। জাস্ট এতটুকু ডিপ অ্যাক্সেস। তো এটাও হলো মূলত এরকমই। এটা হলো কি, এটা হলো আপনার এই যে এটা এমপ্লয়ি বা যেটা এখানে আমরা দেখলাম যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, আমি কোন কোন বিষয়গুলোর অ্যাক্সেস দিব সেটা আমি এখান থেকে আপনাকে দিতে পারবো। ঠিক আছে। আর এটা হলো অ্যাডমিন অ্যাক্সেসের জন্য, যে আমি একজন ইউজার হিসেবে এখানে আছি, আপনিও একজন ইউজার হিসেবে এখানে থাকবেন। শেষ, এতটুকুই। দুইটার কাজ এই দুই ধরনের। তো আমি এখান থেকে তাকে রিমুভ করে দিই, দরকার নাই। ইয়াস, ওকে, শেষ আমাদের এখানকার কাজ। তাহলে কিভাবে অ্যাক্সেস নিব, কিভাবে অ্যাক্সেস দিব, বিষয়টা আমাদের বোঝা শেষ। এতে ডাটা সোর্স আছে, একটু যদি ডাটা সোর্সে আমরা যাই, আগে অনেক অপশন ছিল, এখন অপশনগুলোকে সেপারেট করে ফেলেছে। এটা হলো কি অ্যাড প্রোডাক্ট সোর্স। ডাটা সোর্সের মধ্যে আমরা কি দেখতে পারবো, প্রোডাক্টের সোর্স দেখতে পারবো, যে আমরা কোত্থেকে প্রোডাক্ট আপলোড করেছি। যেমন আমরা গুগল শিটের মাধ্যমে প্রোডাক্ট আপলোড করেছিলাম, এই যে দেখেন প্রোডাক্ট সোর্স ট্রু, এবং গুগল শিটের মাধ্যমে করেছি। আমরা যদি চাই শিটটাকে আপডেট করতে, এখান থেকে আপডেট করতে পারবো। এটা হলো এসএফটিপি উইথ গুগল ক্লাউড স্টোরেজ। ঠিক আছে, মানে গুগলের যে ক্লাউড স্টোরেজটা সেটা কতটুকু আছে না আছে সেটা আর কি এখান থেকে আপনি ডিটেল দেখতে পারবেন। আর এখানে কোনো কাজ নেই। তার মানে আপনি কোন কোন সোর্স ইউজ করে আপনি প্রোডাক্ট আপলোড করছেন সেটা এখান থেকে দেখতে পাবেন। যেমন দেখেন প্রথমে আমরা আপলোড করেছি কি অ্যাডেড ইন মার্চেন্ট সেন্টার, দুইটা প্রোডাক্ট আমরা আপলোড করেছিলাম। সেটা হলো কি কান্ট্রি আমরা এখানে অটোমেটিক রেখেছিলাম আর কি, মানে আমরা এখানে কোনো কান্ট্রি সিলেক্ট করিনি। আর যখন আমরা শিটের মাধ্যমে দিয়েছিলাম তখন আমরা কান্ট্রি কি দিয়েছিলাম, ইউনাইটেড স্টেট। তো এই মার্চেন্ট সেন্টারে আমরা যে দুইটা প্রোডাক্ট আপলোড করেছিলাম যে 1 by 1, সেটা হলো এই দুইটা। আর শিটের মাধ্যমে যেটা করেছিলাম এটা তো আপলোড হয়নি, ওই যে একটা ইস্যু শো করতেছিল, এই কারণে আর কি এটা আপলোড হয়নি। আর এটা বলেছিলাম আপনাদেরকে যে ওটা মার্চেন্টের টেকনিক্যাল ইস্যু। ঠিক আছে, মানে গুগলেরই টেকনিক্যাল ইস্যু, এই কারণে আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে আপনি কি দেখতে পাচ্ছেন, প্রোডাক্টের সোর্স, আমরা প্রোডাক্ট কোত্থেকে আপলোড করছি না করছি সেই সোর্সগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, তারপর অ্যাপস অ্যান্ড সার্ভিস, এখানে যদি আমরা চলে যাই, এটা হলো গুগল সার্ভিস আর এটা হলো থার্ড পার্টি অ্যাপস। ঠিক আছে, অ্যাড অ্যান্ড সার্ভিসে যদি যান তাহলে যে গুগল অ্যাডসের সঙ্গে যদি লিঙ্ক করাতে চাই তাহলে এখান থেকে লিঙ্ক করাতে পারবো। গুগল অ্যানালাইটিকে লিঙ্ক করাতে চাইলে এখানে, তারপর যে গুগল মাই বিজনেস প্রোফাইল যে আমরা ক্রিয়েট করেছিলাম, হ্যাঁ গুগল মাই বিজনেস, সেটার সঙ্গে লিঙ্ক করাতে চাইলে এখান থেকে করতে পারবো। ঠিক আছে, মানে এগুলো হলো গুগলের আর কি প্রোডাক্ট, এগুলোকে বলা হয় গুগলের প্রোডাক্ট। ঠিক আছে, তো আমরা যদি গুগলের কোনো সার্ভিস নিতে চাই তাহলে সেটা এখান থেকে নিতে পারবো। এখন আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি, আমাদের যে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটা আছে সেটা কি সাসপেন্ডেড অ্যাকাউন্ট। বুঝবো কিভাবে, আমি যদি ক্লোজ করে দিই তাহলে আপনি এখান থেকেই বুঝতে পারবেন। আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ডিসঅ্যাপ্রুভেড, দেখেন কি লেখা আছে, নট অ্যাপ্রুভেড। তার মানে কি আমাদের এই মার্চেন্ট সেন্টারটা সাসপেন্ড হয়ে গিয়েছে। এখন এই মার্চেন্ট অ্যাকাউন্ট যদি আমরা আমাদের গুগল অ্যাডওয়ার্ডসে লিঙ্ক করাই তাহলে আমাদের কিন্তু গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটাও কি হবে, সাসপেন্ড হয়ে যাবে। সাসপেন্ড হয়ে যাবে। কেন সাসপেন্ড হবে, কারণ আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট হলো সাসপেন্ড। মার্চেন্ট সাসপেন্ডেড মার্চেন্ট অ্যাকাউন্ট গুগল অ্যাডওয়ার্ডসের সঙ্গে লিঙ্ক করাতে গেলে আপনার মার্চেন্ট সেন্টারের সঙ্গে সঙ্গে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টও আমাদের সাসপেন্ড হয়ে যাবে। তার মানে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেটা আছে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সেটাও সাসপেন্ড হয়ে যাবে। তাহলে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন অবশ্যই ক্লায়েন্টের সাসপেনশন ইস্যু ফিক্স করে তারপর আপনি গুগল অ্যাডওয়ার্ডসের সঙ্গে লিঙ্ক করিয়ে শপিং অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, তার আগে করা যাবে না। এখন আমরা প্র্যাকটিস পারপাসে তো এখানে লিঙ্ক করে ফেলবো। ঠিক আছে, লিঙ্ক করে তো আমাদেরকে দেখতে হবে, সো আমরা প্র্যাকটিস পারপাসে লিঙ্ক করে ফেলবো। যদি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় তাহলে আমরা এগেইন আরেকটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবো। কিন্তু ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টে যদি আগে থেকে কোনো অ্যাড চলে এবং সেটা যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু আবার সমস্যা।
কারণ গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়, এই গুগলের অ্যাডস অ্যাকাউন্ট যদি সাসপেন্ড যদি হয়, তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু রিঅ্যাক্টিভ করার কোনো অপশন নেই। আর গুগল অ্যাড অ্যাকাউন্টকে রিঅ্যাক্টিভ করতে হলে গুগলের সাপোর্টে কথা বলতে হয়, ঠিক আছে? গুগলের যে সাপোর্ট সিস্টেম আছে সেখানে কথা বলতে হয়। এখন গুগলের সাপোর্টে কথা বললে গুগল মূলত আমাদেরকে অলওয়েজ সে সাজেশন করে যে নতুন অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করার জন্য, কারণ তারা এটা রিঅ্যাক্টিভ খুব কম করে দেয়, বুঝতে পেরেছেন? এই জন্য এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু মার্চেন্টের কাজ করতে হবে, আদারওয়াইজ মার্চেন্টের কাজ করা যাবে না। তার মানে বিষয়টা এমন দাঁড়ালো যে যদি ক্লায়েন্টের গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট সাসপেন্ড থাকে, তাহলে ওই অ্যাকাউন্ট কোনোভাবেই গুগল অ্যাডস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করানো যাবে না। যদি লিঙ্ক করাই তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্টও সাসপেন্ড করে দিবে, ঠিক আছে? তাহলে আগে গুগল মার্চেন্ট সেন্টারের সাসপেনশন ইস্যু ফিক্স করতে হবে, তারপরে গিয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করিয়ে আমাদেরকে শপিং অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে, তার আগে করা যাবে না। আচ্ছা, আমরা আবার এখানে চলে যাই। দেন এখান থেকে অ্যাড অনস আছে, গুগলের কিছু আর কি অ্যাড অন এগুলো, হ্যাঁ, এপিআই কল মনিটরিং, অ্যাডভান্স ডাটা সোর্স ম্যানেজমেন্ট, ঠিক আছে? এগুলো যদি চান আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? এটা হলো এপিআই কল, এটা আপলোড সাপ্লিমেন্ট ডাটা সোর্স, এটা হলো আপনার কাস্টম রিপোর্ট, ডাইনামিক রিমার্কেটিং, ফ্রি লোকাল লিস্টিং, গুগল কাস্টমার রিভিউ, ঠিক আছে? তারপর লোকাল ইনভেন্টরি অ্যাডস, লয়্যালিটি প্রোগ্রাম, প্রোডাক্ট রেটিং, প্রমোশন, এই জিনিসগুলো আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, অ্যাড করতে পারেন একটা একটা করে। যেমন কাস্টম রিপোর্ট, আমাদের আগের কোনো রিপোর্ট আছে সেটাকে আমি এখানে অ্যাড করব, সেটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? জাস্ট এটাকে অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে, যে ইয়োর অ্যাড অনস, ঠিক আছে? একটা অ্যাড হয়ে গেল। এটা কি কাস্টম রিপোর্ট, তার মানে ইউজ দ্য রিপোর্ট এডিটর দ্য ক্রিয়েট কাস্টম রিপোর্ট, রিভিউ ইউর প্রিফারেন্স ডাটা পারফরমেন্স ডাটা অ্যান্ড শেয়ার দ্য পারফরমেন্স উইথ আদার্স। মানে এখান থেকে আর কি আমরা বাকিগুলো আর কি দেখতে পারবো যে সে আর কি কী বলতে চাচ্ছে। মানে সেখানে বলতেছে যে আমাদের মার্চেন্টের আন্ডারে যে সকল আর কি পারফরমেন্স হবে, যে সকল রিপোর্ট থাকবে, সেগুলো আমরা এই অ্যাড অনের মাধ্যমে কি করতে পারবো, দেখতে পারবো বা ট্র্যাক করতে পারবো। খুবই সহজ, জাস্ট অ্যাডে ক্লিক করতে হবে, অ্যাডে ক্লিক করে করে অ্যাড অনগুলোকে অ্যাড করতে হবে। এই হলো মূলত কাজ। এটা হলো কনভার্সন সেটিংস, এটার মূলত কোনো কাজ নাই। তারপরে একটু দেখি, কনভার্সন সেটিংসের কোনো কাজ নাই। এটা হলো অটো ট্যাগের টার্ন অন, ইউ ক্যান ট্র্যাক ইউজার কনভার্সন অ্যান্ড হোয়ার দ্য কাম ফ্রম। তো আমরা তো ইউজার কনভার্সন আমরা ট্র্যাকিং করতে পারি গুগল কনভার্সন ট্র্যাকিংয়ের মাধ্যমে, বাট আপনি যদি চান যে আমি মার্চেন্ট থেকেও সেটাকে ট্র্যাক করব, তাহলে এগুলোকে জাস্ট অন করে দিতে হবে, এতটুকুই হলো কাজ, আর কিছু না। এখানে এটা যদি অন যদি করেন, মার্চেন্টের আন্ডারে যে সকল প্রোডাক্ট আছে এগুলোকে নিয়ে যদি আপনি শপিং অ্যাডস ক্যাম্পেইন রান করেন, তাহলে শপিং অ্যাডসের থ্রুতে যে সকল কনভার্সন ঘটবে সেগুলো মার্চেন্টও ট্র্যাকিং করবে এবং আপনার গুগল কনভার্সন ট্র্যাকিংও ট্র্যাক করবে, ঠিক আছে? এই হলো মূলত এই কনভার্সন ট্র্যাকিংয়ের কাজ। আচ্ছা, আর এটা হলো জেনারেল অ্যাকাউন্ট অপশন। এখান থেকে আমরা টাইম জোনটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? যদি কোনো সময় আমাদের ক্লায়েন্টের মার্চেন্টের টাইম এবং ওয়েবসাইটের টাইম যদি ঠিক যদি না যদি থাকে, বা তার লোকেশনের টাইম জোন যদি ঠিক যদি না যদি থাকে, তাহলে আমরা এখান থেকে চাইলে পরবর্তীতে আমরা টাইম জোনটা ঠিক করে নিতে পারবো, ঠিক আছে? তো শুধু যখন আপনি রিটার্ন পলিসি ক্রিয়েট করবেন বা শিপিং পলিসি ক্রিয়েট করবেন, ওখানেই যে টাইম জোনটা যে ঠিক যে করবেন এমনটা না, মার্চেন্টেরও কিন্তু টাইম জোনটা ঠিক করতে হবে। সো এই জেনারেল অ্যাকাউন্ট অপশনে এসে এখান থেকে টাইম জোনটা ঠিক করে নেবেন, ঠিক আছে? আর এখান থেকে আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হলো আমাদের মার্চেন্ট অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিতে পারি, হ্যাঁ, ক্লোজ মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট। আমরা যদি চাই মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটাকে এখান থেকে ডিলিট অথবা ক্লোজ করতে পারি জেনারেল অ্যাকাউন্ট অপশন থেকে। আচ্ছা, এটা হলো ইমেইল অ্যাচিভ এবং পার্সোনাল প্রিফারেন্স। যদি এখানে যাই, ওই যে যেটা আর কি ইমেল প্রিফারেন্সের মধ্যে দেখলাম যে কোন কোন বিষয়গুলো, কোন অপরচুনিটিগুলো আর কি দেখতে পারবে একজন যাকে আমি অ্যাক্সেস দিব, ওই পার্সন কি কি দেখতে পারবে বা কোন কোন বিষয়গুলো তার কাছে হাইলাইট হয়ে থাকবে, সেই জিনিসগুলো আর কি আমরা এখান থেকে দিতে পারবো। আর আদার্স কোনো এখানে কোনো কাজ নেই। তো আমরা একটু লিঙ্ক করাই ফেলি, হ্যাঁ। লিঙ্ক করার জন্য অ্যাপস অ্যান্ড সার্ভিসে যেতে হবে, এখান থেকে অ্যাড সার্ভিসে যেতে হবে, গুগল অ্যাডস, নেক্সটে চলে যেতে হবে, দেখেন লিঙ্ক টু গুগল অ্যাডস, ঠিক আছে? তখন মূলত আমাদেরকে চলে যেতে হবে অ্যাকাউন্ট ইউ ডোন্ট ম্যানেজ, এখানে আসতে হবে। আসার পরে গুগল অ্যাডস কাস্টমার আইডি, তার মানে এই যে এখানে যে আইডিটা যে দেখতেছেন, এই আইডিটা হলো গুগল অ্যাডস অ্যাকাউন্টের আইডি। এই আইডিটাকে কপি করে তখন এখানে বসাতে হবে, বসানোর পরে নেক্সট করে লিঙ্ক করতে হবে, ঠিক আছে? তো আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তো আমরা এই অ্যাকাউন্টটা দিয়ে মূলত আমাদের ক্লাসের কাজগুলো করতাম। তো আমি ইজি মার্টের সঙ্গে আমি অ্যাড করাই, কারণ ওটা যদি আমাদের সাসপেন্ড হয় হোক, একটা দিয়ে আমরা কাজ করতে পারবো, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে গুগল অ্যাডস এখানে চলে আসছে, আর এটা হলো বিজনেস ম্যানেজার, ঠিক আছে? আর এটা হলো আমাদের কি অ্যাকাউন্ট, ঠিক আছে, মার্চেন্ট অ্যাকাউন্ট। দেন এখান থেকে জাস্ট আমরা লিঙ্কে ক্লিক করব,
ওকে, কি বলতো সামথিং ওয়ান রং প্লাস ট্রাই এগেন। আচ্ছা আরেকবার দেখি আমরা কি বলে সে। সেম জিনিস, একটা রিলোড দিব। আবার চলে যাবো অ্যাড সার্ভিস, নেক্সট নেক্সট লিঙ্ক। ওকে, এগুলো হলো গুগলের টেকনিক্যাল ইস্যু, বুঝতে পারছেন? এগুলো এমনি কোনো সমস্যা না। এটাতে দেই নেক্সট, দেখি এটাতে কি বলেছে। এটাতে হবে না, এটাতে আবার হয়ে গেছে, ওটাতে নেয়নি। আচ্ছা, আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি হয়েছে, লিঙ্ক হয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, গুগল অ্যাডসে যেতে হবে। কোন অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে হলো, এটার সাথে, তাহলে এটার উপরে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই যে টুলস যে আছে, দেখেন অ্যাকাউন্ট কিন্তু আমাদের এটা কিন্তু সাসপেন্ড করে দিবে, বুঝতে পারছেন? দেখেন আমরা এই যে টুলস যে আছে, টুলসে চলে আসবো। হ্যাঁ, টুলসে আসার পরে এখান থেকে যে ডাটা ম্যানেজার, টুলস থেকে ডাটা ম্যানেজার এখানে চলে যাব। ওকে, এখান থেকে আমাদের প্রোডাক্ট কানেক্ট করতে হবে, মার্চেন্টটা দেখতে হবে যে লিঙ্ক কনফার্ম হয়েছে কি না, জাস্ট এটাকে আমরা চেক করবো এখান থেকে। দেখছেন লোডিং নেওয়া শেষ, বাট এখানে কিছু আসেনি। আচ্ছা দেখেন, আমাদের গুগল বিজনেস প্রোফাইল আমরা লিঙ্ক করেছিলাম, লিঙ্ক হয়ে আছে। গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট কি লিঙ্কেড। তাহলে আমরা যদি এখান থেকে ম্যানেজার লিঙ্কে যাই, এই যে হলো আমাদের মার্চেন্ট আইডি, এটা ঠিক আছে 9848, আর এই যে আমাদের মার্চেন্ট আইডি 9848। তাহলে কি হলো, লিঙ্ক হয়ে গেল। তাহলে গুগল মার্চেন্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে দিব এটাও আমরা দেখলাম। গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করবো সেটাও দেখলাম। এখন যাই শুধু কি করতে হবে, গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে। আচ্ছা, গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য গুগল মার্চেন্টে চলে আসবো। আসার পরে এখান থেকে এই যে ক্রিয়েট সেকশন অথবা গুগল অ্যাডসে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ক্রিয়েট সেকশন চলে আসবে ক্যাম্পেইনের জন্য। এই যে নিউ ক্যাম্পেইন, জাস্ট এখানে চলে যাব অ্যান্ড এগেইন নিউ ক্যাম্পেইনে চলে যাব। তো গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আমরা নর্মালি ইউজ করে থাকি সেলস অবজেক্টিভ। তো আমরা এখান থেকে সেলস অবজেক্টিভ সিলেক্ট করব। ওকে, এখান থেকে যে সেলস অবজেক্টিভ এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করে দিব শপিং। এখন যখন শপিং সিলেক্ট করব, নিচে আমাদের আরও একটা অপশন আসবে। একটু ওয়েট করতে হবে, এই যে লোডিং হচ্ছে। এই যে দেখেন আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট কিন্তু চলে এসেছে। হ্যাঁ, আমরা যে মার্চেন্ট অ্যাকাউন্টটা লিঙ্ক করিয়েছিলাম সেটার নাম কি, মিক্স ফুড বিডি, আইডি হলো 9848। এই যে দেখেন আমাদের নাম হলো মিক্স ফুড বিডি আর আইডি হলো 9848। এখন এখানে একটা ইস্যু দেখাচ্ছে, কি দেখাচ্ছে, দেয়ার আর নো প্রোডাক্ট ইন দিস মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট, ইউ ক্যান স্টিল ক্রিয়েট এ ক্যাম্পেইন বাট অ্যাডস ইউজিং প্রোডাক্ট ডাটা ওন্ট শো আনটিল প্রোডাক্ট আর অ্যাডেড অ্যান্ড অ্যাপ্রুভ ইন মার্চেন্ট সেন্টার। মানে তারা বলতেছে যে তোমার মার্চেন্ট অ্যাকাউন্টে কোনো প্রোডাক্ট আপলোড করা নেই, বাট তুমি চাইলে কি করতে পারো, ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারো, কিন্তু তোমার ক্যাম্পেইনটা তখনই অ্যাপ্রুভ হবে বা তখনই একজন পার্সনের কাছে শো করানো হবে যখন তোমার মার্চেন্টে তোমার প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করা হবে। ঠিক আছে, এটা আর কি সে আমাদেরকে বলতেছে। তো আমাদের মার্চেন্ট তো সাসপেন্ড। আচ্ছা, তারপর এখানে দেখেন বলতে সিলেক্ট এ ক্যাম্পেইন সাবটাইপ, কিপ ইন মাইন্ড দ্যাট দিস সিলেকশন ক্যান বি চার্জড লেটার। আমরা আসলে কোন ক্যাম্পেইনের আন্ডারে শপিং অ্যাডস ক্যাম্পেইন রান করতে যাচ্ছি। তো আমরা এখানে দিয়েছি কি সেলস, এই জায়গায় দিয়েছি কি শপিং, আর এটা হলো সাবটাইপ। হ্যাঁ, ক্যাম্পেইনের সাবটাইপ। তো আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন তো দেখেছিলাম যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন কীভাবে দিতে হয় এবং পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন দেওয়ার জন্য কী কী রিকোয়ারমেন্ট, যেমন ক্লায়েন্টের কাছ থেকে ইমেজ নিতে হবে, ভিডিও নিতে হবে, ঠিক আছে, এগুলো সব কিছু নিতে হবে। কেন? কারণ পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন ওই একটা ক্যাম্পেইন যেই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা গুগলের যতগুলো ডিসপ্লে নেটওয়ার্ক এবং সার্চ নেটওয়ার্ক আছে সব জায়গায় আমরা আমাদের অ্যাড শো করাতে পারি। তাহলে আপনারা যদি পারফরমেন্স ম্যাক্স এটা যদি সিলেক্ট যদি করেন, তাহলে এর আগে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যেভাবে আপনারা কমপ্লিট করেছিলেন সেম ওয়েতে এটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমরা পারফরমেন্স ম্যাক্স দেখেছি,
সেহেতু আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইনটা দিব। তো স্ট্যান্ডার্ডটা দেওয়াটা মূলত আপনার বেটার। এখানে পিক ইউর প্রোডাক্ট, বিট স্ট্র্যাটেজি, বাজেট অ্যান্ড ট্র্যাকিং, ইউ ক্যান শো অ্যাডস অন দ্য গুগল সার্চ নেটওয়ার্ক। আমাদের এই অ্যাডটা কোথায় শো হবে? গুগল সার্চ নেটওয়ার্কে শো হবে শপিং অ্যাডস ক্যাম্পেইনটা, ঠিক আছে? আচ্ছা, তো সব থেকে সহজ ক্যাম্পেইন হলো গুগলের শপিং অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে? সব থেকে সহজ। আর আপনি যদি চান পারফরমেন্স ম্যাক্স দিতে, তাহলে তারা বলতে সুইচ টু পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। আমরা সুইচ করলে আবার এটা সিলেক্ট হবে। তো পারফরমেন্স ম্যাক্স যেহেতু দেখেছি আমরা, যেহেতু স্ট্যান্ডার্ড শপিংটা দেখি, তাহলে স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন জাস্ট এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে কন্টিনিউয়ে চলে গেলাম। ওকে, একটু ওয়েট করব, আমাদের ইন্টারনেট আজকে একটু ঝামেলা করছে। আচ্ছা, এখানে বলছি কি ইন্টার ক্যাম্পেইন নেম, আমরা এখানে আমাদের ক্যাম্পেইনের নেম দিব। ধরুন আমরা এখানে দিলাম যে মিক্স ফুড বিডি শপিং অ্যাডস ক্যাম্পেইন। ওকে, তাহলে এখানে অ্যাডিশনাল সেটিংস আছে। অ্যাডিশনাল সেটিংস এর যে এখানে হলো ইনভেন্টরি ফিল্টার, ঠিক আছে? তো ইনভেন্টরি ফিল্টার দেখেন এখানে বলছে ইউজ এ ফিল্টার টু চুজ প্রোডাক্ট উইথ সার্টেন অ্যাট্রিবিউট দ্যাট ক্যান বি অ্যাডভার্টাইজ ইন দিস ক্যাম্পেইন। তো এখানে নো ফিল্টার যেটা আছে এটা থাকবে, এটা কিন্তু রিকমান্ডেড, ঠিক আছে? যে অ্যাডভার্টাইজ অল প্রোডাক্ট ইন দ্য কান্ট্রি অফ সেল। আর যদি ফিল্টার যদি করি তাহলে অ্যাডভার্টাইজ অনলি প্রোডাক্ট দ্যাট ম্যাচ অল অফ ইউর রিকোয়ারমেন্ট। মানে ধরেন আমাদের যে সকল প্রোডাক্ট আছে আমরা যে কান্ট্রি দিয়েছি সেই কান্ট্রিতেই সেগুলো কি হবে? সেল হবে। বাট আমরা যদি এটা যদি দিই তাহলে আমরা কি করতে পারবো? ফিল্টার করতে পারবো। আই মিন রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই ক্যাম্পেইনটাকে ফিল্টার করতে পারবো। যে সিলেক্ট প্রোডাক্ট অ্যাট্রিবিউট, আমার প্রোডাক্টের মানে আইটেম আইডি থেকে ইন্টার ভ্যালু, আমার প্রোডাক্টের আইটেম আইডি যদি এইটা হয় যে A1001, এটা যদি আইটেম আইডি হয়, তাহলে আমি এই আইটেমটাকে যদি সিলেক্ট যদি করি তাহলে এই আইটেমটাই মূলত, এই যে দেখেন এই আইটেমটা সিলেক্ট করেছি না, তাহলে এই আইটেমটাই মূলত কোথায় শো হবে? গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইনে শো হবে। তার মানে আমি ফিল্টার করতে পারতেছি। ফর এক্সাম্পল, ধরেন আপনার ক্লায়েন্ট গুগল মার্চেন্ট অ্যাকাউন্টে 100 প্রোডাক্ট এখানে দিয়েছে। 100 প্রোডাক্টই গুগল কি করেছে? অ্যাপ্রুভ করে দিয়েছে। এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি 100 প্রোডাক্ট নিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করতে চাচ্ছি না, আমি চাচ্ছি 100টা প্রোডাক্টের মধ্যে অনলি 10টা প্রোডাক্ট দিয়ে আমার শপিং অ্যাডস ক্যাম্পেইনটা রান হোক। এখন এই যে 10টা প্রোডাক্ট, এই 10টা প্রোডাক্ট আপনি কিভাবে চিনবেন? তখন আপনার ক্লায়েন্টকে বলতে হবে তুমি যে 10টা প্রোডাক্ট বলতেছো, এই 10টা প্রোডাক্টের যে আইডি ছিল, ঠিক আছে, আই মিন স্টক কিপিং ইউনিট আইডি, যেটাকে আমরা বলি SKU অথবা প্রোডাক্ট আইডি, সেই 10টা প্রোডাক্টের প্রোডাক্ট আইডি তুমি আমাকে প্রোভাইড করো। তখন আপনি এখানে এসে ফিল্টার করে কি করতে পারেন? ওই 10টা প্রোডাক্টকে আপনি এখানে একটা একটা করে সিলেক্ট করতে পারেন। যেমন আমি আইটেম আইডি দিয়ে কি করছি? আইটেম আইডি লিখছি, এখানে কিন্তু প্রোডাক্ট কিন্তু চলে এসেছিল। দেখেন আমরা A1001 দিয়ে একটা প্রোডাক্ট আপলোড করেছিলাম না, এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে? অ্যান্ড আরও চাচ্ছি প্রোডাক্টের আইডি, ধরেন ব্র্যান্ড আছে, কন্ডিশন আছে, লেভেল আছে, চ্যানেল আছে। আচ্ছা, ধরেন আমরা এখান থেকে প্রোডাক্ট টাইপ দিলাম, ঠিক আছে? ইন্টারে ভ্যালু প্রোডাক্ট টাইপটা ধরেন আমরা এখান থেকে দিয়ে দিলাম যে আপনার, আমরা এই প্রোডাক্ট যে আপলোড যে করেছিলাম এই প্রোডাক্টের টাইপ কি দিয়েছিলাম? হেডফোন, ঠিক আছে? ব্লুটুথ হেডফোন এরকম মেবি দিয়েছিলাম। তারপর আমরা একটু দেখে নিই যে আমাদের প্রোডাক্টের টাইপ আমরা কি দিয়েছিলাম, একটু আমরা দেখি, তাহলে আপনাদের বুঝতে আর কি সুবিধা হবে। নট অ্যাপ্রুভড, আমাদের প্রোডাক্ট অ্যাপ্রুভ হয় নাই, কিছু করার নাই। আমরা এখান থেকে একটু ক্যান্সেল প্রোডাক্ট, এডিটে চলে যাব। কালার আছে, প্রোডাক্ট জেন্ডার আছে, ভিজিবিলিটি, প্রোডাক্ট টাইপ। প্রোডাক্টের টাইপ আমরা কি দিয়েছিলাম? প্রোডাক্ট টাইপ আমরা অ্যাড করি, এখানে আমরা কি দিয়েছি? প্রোডাক্ট টাইপ। আচ্ছা, ধরেন আমরা এখান থেকে প্রোডাক্ট টাইপ আমরা অ্যাড করব। প্রোডাক্টের টাইপ হলো ফর এক্সাম্পল ধরেন হেডফোন, দিয়ে দিলাম, অ্যাপ্লাই। ওকে, দেন আমি যদি এখানে এসে লিখি, ধরেন আমাদের প্রোডাক্ট টাইপ হলো হেডফোন, তাহলে হেডফোন টাইপের এই যে দেখেন হেডফোন, হ্যাঁ চলে এসেছে। এখন আমি এখানে কি বুঝাচ্ছি? যে আমার আইটেম আইডি হিসেবে যদি A1001 থাকে এবং সেটার প্রোডাক্ট টাইপ যদি হয় হেডফোন, তাহলে ওই আইডির উপরেই শপিং অ্যাডস ক্যাম্পেইনটা চলবে। আরও চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন অ্যান্ড, এবং, ঠিক আছে? প্রোডাক্টের কন্ডিশন যদি হয় নিউ,
এভাবেও আপনি চাইলে কি করতে পারেন, একটা একটা করে লেভেল অ্যাড করে করে এখান থেকে আপনি প্রোডাক্টগুলোকে ফিল্টার করে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারেন। বাট গুগল কি বলেছে, নো ফিল্টার রিকমান্ডেড। আই মিন তোমার যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্ট নিয়ে তুমি কি করো, শপিং অ্যাডস ক্যাম্পেইন রান করো, কিন্তু ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপরে। যদি ক্লায়েন্ট বলে তাহলে আমাদেরকে ফিল্টার করতেই হবে, ঠিক আছে। আবার আপনি চাইলে ফিল্টারটা এখান থেকে না করে ক্যাম্পেইনটা রান করার পরেও আপনি চাইলে ফিল্টার করতে পারবেন, ঠিক আছে। সো ওইটাও আমরা দেখব। আচ্ছা, তারপর এখানে হলো লোকাল প্রোডাক্ট। হ্যাঁ, এখানে বলতে টার্ন অন অ্যাডস ফর প্রোডাক্ট সোল্ড ইন লোকাল স্টোর, ঠিক আছে। তো আমরা এটা দিব না। সোল্ড ইন বলতে কি বোঝাচ্ছে, যে আমরা এটা যদি অন যদি করি তাহলে আমাদের লোকাল স্টোরে যে সকল প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গেছে মানে নাই, সেগুলো আমাদের শপিং অ্যাপসের মধ্যে শো করবে, মানে এখানে লেখা থাকবে যে সোল্ড আউট। তো এটা আমরা কাস্টমারের কাছে শো করাতে চাচ্ছি না, তো আমরা এটাকে অন করব না। ক্যাম্পেইন ইউআরএল অপশন, ওই যে থার্ড পার্টি ট্র্যাকিং টেমপ্লেট দিয়ে যদি আমরা ট্র্যাকিং করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো, যেটা অপশনাল ফিল্ড, আমরা এটাকে নিব না। বিডিং, এখন দেখেন যেহেতু আমরা শপিং অ্যাডস ক্যাম্পেইন চালাচ্ছি সেলসের আন্ডারে, তাহলে আপনি চাইলে এখান থেকে কনভার্সনও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, মানে ম্যাক্সিমাইজ কনভার্সন বা কনভার্সন, অথবা ইনহ্যান্স সিপিসি, যেটাকে আমরা বলে থাকি ইসিপিসি। কেন? কারণ ইনহ্যান্স সিপিসি যে বিডিংটা ছিল সেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে ওটা সেমি অটোমেটেড বিডিং, এবং ওই বিডিংটা আমরা সেলসের ক্ষেত্রেও ইউজ করতে পারি। আপনাদের ব্রেনটাকে একটু শার্প করি। হ্যাঁ, আমরা এখান থেকে একটু বিডিংয়ের শিটটা ওপেন করব, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং কষ্ট যেন না হয় যে আমি এটা বুঝতেছি না। ধরেন এখান থেকে আমরা গেলাম গুগল বিট স্ট্র্যাটেজি, এটাতে গেলাম। এটা কিন্তু গুগলের বিডিং এর শিট আমি যেটা আপনাদেরকে দিয়েছিলাম। হ্যাঁ, এখান থেকে ইনহ্যান্স সিপিসি, ঠিক আছে। আমরা যদি একটু নিচে যদি আসি তাহলে এখানে আমাদের দেওয়া আছে ডিটারমাইন এ বিড স্ট্র্যাটেজি বেসড অন ইউর গোল। তো এখানে দেখেন সেলসের ক্ষেত্রে কিন্তু ইসিপিসি ইউজ হয়। কেন ইউজ হয় ইসিপিসি? কারণ এটা হলো সেমি অটোমেটেড বিডিং। এই জায়গার মধ্যেও আমি লিখে দিয়েছিলাম যে ইসিপিসি হলো সেমি অটোমেটেড, এই যে ইনহ্যান্স সিপিসি এটা হলো কি সেমি অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো সেলসের ক্ষেত্রে আমরা ইসিপিসিটাকে ইউজ করতে পারি। সো সেই ক্ষেত্রে আপনি যদি চান যে আমি ক্যাম্পেইনটাকে একটু অবজার্ভ করব, আই মিন দেখব যে ইসিপিসিতে কেমন রেজাল্ট আসছে, তারপর ওই রেজাল্টের উপর ডিপেন্ড করে আমি পরবর্তীতে আমি ম্যাক্সিমাইজ কনভার্সন অথবা কনভার্সনে আমি যাব, তাহলে আপনি এখান থেকে ইসিপিসি সিলেক্ট করতে পারেন। এখন কথা হলো যে স্যার এখানে ইসিপিসি কই, ইসিপিসি তো পাচ্ছি না। তো এখানে যদি পান তাহলে এখানে আপাতত যেটা আছে এটা দিয়ে আপনি চলে যান। পরবর্তীতে আপনি ক্যাম্পেইনটা পাবলিশ করার পরে গিয়ে আপনি কি করতে পারবেন, বিডিংটাকে অপটিমাইজ করতে পারবেন। আচ্ছা, তো এখানে আমরা ম্যানুয়াল সিপিসিটা আপাতত রাখতেছি এবং পরবর্তীতে কিভাবে চেঞ্জ করতে হবে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, বাজেট, তো শপিং অ্যাডস ক্যাম্পেইন যেহেতু দিচ্ছি এটাতে বাজেট একটু বেশি দিতে হবে, সো $50 আমি দিলাম। ক্যাম্পেইন প্রায়োরিটি, দেখেন এখানে কিন্তু কয়েকটা প্রায়োরিটি আছে, যে সিলেক্ট এ ক্যাম্পেইন প্রায়োরিটি। লো, এটা হলো কি ডিফল্ট, মানে রিকমান্ডেড ইফ ইউ অনলি হ্যাভ ওয়ান শপিং ক্যাম্পেইন, মানে আপনার অ্যাডওয়ার্ডসের আন্ডারে যদি একটা শপিং অ্যাডস ক্যাম্পেইন চলে তাহলে আপনি অলওয়েজ এটাকে লো দিয়ে রাখবেন, এটা হলো রিকমান্ডেড। তার মানে আমার যেহেতু একটা ক্যাম্পেইন চলতেছে তো এটাকে গুগলের মতো করে অপটিমাইজ করুক এবং তার মতো করে সেটাকে প্রায়োরিটি দেখ। বাট যদি একের অধিক চলে, ধরেন আপনার এই অ্যাডওয়ার্ডসের আন্ডারে আপনি 2-3টা শপিং অ্যাডস চালাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে আপনি এটাকে হাই দিতে পারেন, প্রায়োরিটিটা হাই দিবেন, ঠিক আছে। যখন আপনি হাই দিবেন তখন হবে কি, আপনার শপিং অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে যেই ক্যাম্পেইনের রেজাল্ট বেটার আসবে বা হাই রেজাল্ট আসবে সেই ক্যাম্পেইনটাকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট বেশি প্রায়োরিটি দিবে। প্রায়োরিটি বেশি বলতে কি, সেই শপিং অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে সে সব থেকে বেশি খরচ করবে। ফর এক্সাম্পল, আমরা যদি আবার একটু ফেসবুকে চলে যাই, যে ফেসবুকের মধ্যে দুই ধরনের আমরা বাজেট দিই, মানে দুই জায়গায় আমরা বাজেট দিতে পারি, একটা হলো ক্যাম্পেইনে আর একটা হলো কোথায়, অ্যাডসেটে। তো ক্যাম্পেইনে আমরা যে বাজেটটা যে দিই সেটাকে বলা হয় এসিবি বাজেট, মানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। তো অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আমরা কখন ইউজ করি, যখন আমাদের একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাডসেট থাকে, মানে ক্যাম্পেইন একটা বাট অ্যাডসেট অনেকগুলো, তখন আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ইউজ করি। কেন? কারণ অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটের যে ধরনটা সেটা হলো, যদি আমরা সেখানে বাজেট ইউজ করতাম তাহলে ফেসবুক কি করতো, আমাদের প্রত্যেকটা অ্যাডসেটে, তার মানে আমার ক্যাম্পেইনের আন্ডারে যতগুলো অ্যাডসেট আছে সকল অ্যাডসেটে সে বাজেটটাকে ডিস্ট্রিবিউট করতো। তার মানে বাজেট দিতাম একটা, সে ওই বাজেটটাকেই সকল অ্যাডসেটের মধ্যে ডিস্ট্রিবিউট করতো। করার পরে যেই অ্যাডসেটের পারফরমেন্স সব থেকে বেটার হতো
ফেসবুক সেই অ্যাডসেটটাকে বেশি প্রায়োরিটি দিত, আই মিন সেখানে সে বেশি খরচ করতো। সেম জিনিসটাই এটা, যে ক্যাম্পেইন প্রায়োরিটি, আমার যে ক্যাম্পেইনটা সব থেকে হাই রেজাল্ট নিয়ে আসবে সেই ক্যাম্পেইনে গুগল সব থেকে বেশি প্রায়োরিটি দিবে। ঠিক আছে, সো একটা হলে লো, আর যদি 2-3টা হয় তাহলে হাই। ঠিক আছে, সো আমরা আপাতত লোই রাখলাম। এবং এখানে টার্গেটিং, তো আমাদের এখানে নেটওয়ার্ক আছে যে সার্চ নেটওয়ার্কে শো করবে, আর এটা হলো গুগল ইনক্লুড গুগল সার্চ পার্টনার, মানে গুগলের যদি আদার সার্চ পার্টনার আমরা শো করাতে চাই তাহলে এটা দিতে পারি, আদারওয়াইজ আমরা এটা তুলে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা হলো ডিভাইস, এখানে বলতে অ্যাডস উইল শো অল এলিজিবল ডিভাইস বাই ডিফল্ট, মানে বাই ডিফল্ট সব ডিভাইসে শো হবে, মানে এখান থেকে আমরা ডিভাইসটাকে চেঞ্জ করতে পারবো না। লোকেশন বাংলাদেশ দিয়ে দিলাম, কারণ বাংলাদেশে এখন শপিং অ্যাডস ক্যাম্পেইন অ্যাভেলেবল, আগে ছিল না, সো আমাদের বাংলাদেশই থাক। আর ক্লায়েন্টের যদি আদার্স লোকেশন হয় তাহলে তো এই যে লোকেশন অপশন, এখান থেকে আপনার ইন্টার অ্যানাদার লোকেশন থেকে আপনারা দিতে পারেন। আর এটা হলো লোকেশন অপশন, এখান থেকে আমরা প্রিফারেন্স এটা দিয়ে দিলাম, হ্যাঁ, যে আপনার পেসেন্সটা পিপল ইন অর রেগুলারলি ইন ইওর ইনক্লুড লোকেশন, যারা আমাদের বাংলাদেশের মধ্যেই আছে, রেগুলারলি আছে, তারাই আমার অ্যাড দেখবে। আচ্ছা, দেন স্টার্ট ডেট অ্যান্ড ইন ডেট, এটা তো আপনারা জানেন কবে অ্যাড শুরু হবে কবে শেষ হবে সেটা এখান থেকে দিয়ে দিতে পারবে। এটা হলো অ্যাড গ্রুপ নেম, তো জাস্ট ধরেন আমরা এখান থেকে অ্যাড গ্রুপ নেম এরকম দিয়ে দিলাম যে মিক্স ফুড বিডি শপিং অ্যাড গ্রুপ, এটা নাম দিয়ে দিলাম। আর এটা হলো বিট, এই যে আমরা এখানে ম্যানুয়াল সিপিসি বিট দিয়েছিলাম না, এখন এখানে আমাদেরকে বলতেছে যে বিট ইন্টার ইউর কোস্ট পার ক্লিক সিপিসি বিডিং, মানে আমার অ্যাডে যদি কেউ যদি ক্লিক যদি করে তাহলে আমি গুগলকে কত করে পে করব। তো এটা কিন্তু আমরা মন গড়া দিয়ে দিতে পারবো না। ঠিক আছে, আমরা যখন মনে করেন যে আপনার ফোরকাস্টে যাব, আমরা কিওয়ার্ড দিব, ঠিক আছে, কিওয়ার্ড দেওয়ার পরে ওখান থেকে যেটা আসবে সেটা আমরা এখানে বসায় দিব। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের সিপিসি, আমরা এখানে ম্যানুয়াল সিপিসি দিয়েছি, আর গুগল অ্যাডসে এই শপিং অ্যাডসের মধ্যে কিন্তু কোনো কিওয়ার্ডের প্রয়োজন হয় না, মানে স্ট্যান্ডার্ড ক্যাম্পেইনে কোনো কিওয়ার্ড লাগে না বা কিওয়ার্ডের প্রয়োজন হয় না। কেন হয় না এটাও আমি আপনাদেরকে বলছি। আচ্ছা, তো এইখান থেকে ধরেন আমরা আমাদের মতো করে একটা কোর্স দিয়ে দিলাম, ফর এক্সাম্পল ধরেন 20 সেন্ট, যে আমার অ্যাডে ক্লিক করলে আমি তাকে 20 সেন্ট করে দিব, 0.20 সেন্ট, এটা আমি তাকে দিয়ে দেবো। তাহলে এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলেই কিন্তু আমাদের ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে যাবে, আর কোনো কাজ এখানে নাই। ঠিক আছে, ক্যাম্পেইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো আমাদের ক্যাম্পেইন কিন্তু অলরেডি ক্রিয়েটেড। ঠিক আছে, এখন আমি চাইলে কি করতে পারি, ওই যে বললাম না যে আমরা প্রোডাক্টটাকে ফিল্টার করতে পারি, যেখান থেকে কিন্তু প্রোডাক্ট ফিল্টার করা যায়। ঠিক আছে, অল প্রোডাক্টে যদি ক্লিক যদি করেন আপনারা, এই যে দেখেন এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে কিন্তু সব কিছু। দেখেন আমরা একটা হেডফোন লিখেছিলাম যে এটা 1, তো ধরেন আমরা এখান থেকে আইটেম আইডি দিব, ক্লায়েন্ট বললো যে আমার 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, তাহলে আইটেম আইডিতে ক্লিক করার পরে আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, সার্চ করতে পারবো আইটেম আইডি, যেমন ধরেন A1001, এটার আন্ডারে কোন আইটেমটা আছে, এই আইটেমটা আছে, তাহলে এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তারপর ধরেন আমি এখান থেকে দিলাম A1002, ঠিক আছে, A1002 যেটা আছে সেটা চলে আসবে, সেটাকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, এভাবে আমি প্রত্যেকটা আইটেমকে এখান থেকে আইটেম আইডি দিয়ে সার্চ করে করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ টু এডিট বিট, এখানে যখন ক্লিক করব তখন আমার বাকি যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো বাদ হয়ে যেগুলো আমি সিলেক্ট করব সেগুলোর উপরে অ্যাড চলবে। ঠিক আছে, তো আপনি চাইলে এখান থেকেও কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে কাজ করতে পারেন। আচ্ছা, এটা আমাদের গেল। এখন এখান থেকে এখন বিষয় হলো যে আমরা কিভাবে আমাদের বিডিংটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমি তো ম্যানুয়াল সিপিসি দিয়ে আসলাম, বাট আমি তো বললাম যে আমরা চাইলে প্রথমত ইন্ডিয়ান সিপিসিতে চালাতে পারি, তারপর আমরা গিয়ে মনে করেন যে আমাদের বিডটাকে চেঞ্জ করতে পারি। তাহলে বিডিংটা কোত্থেকে চেঞ্জ করব, বিডিং চেঞ্জ করার জন্য ক্যাম্পেইন সেকশনে চলে আসতে হবে। আমাদের ক্যাম্পেইন হলো কোনটা, এটা। এখান থেকে দেখেন এই যে একটা সেটিং সেকশন আছে, এই সেটিংসে চলে যেতে হবে। আচ্ছা, সেটিংসে আসার পরে আমরা এখানে এই যে দেখেন বিডিং পেয়েছি, এখানে যদি আমরা যদি ক্লিক যদি করি, এখন এখান থেকে যদি চেঞ্জ বিড স্ট্র্যাটেজি দিতে যাই, তাহলে এখানে কিন্তু কয়টা বিড স্ট্র্যাটেজি দিচ্ছে আমাদেরকে, 3টাই বিড স্ট্র্যাটেজি দিচ্ছে, এর উপরে আর কিছু দেয় নাই। আমরা অল ক্যাম্পেইনে যদি যাই, দেখি অল ক্যাম্পেইন আমাদের কয়টা চলতেছে, ওখানে বিড স্ট্র্যাটেজি 3টাই দিছে, মানে ম্যানুয়াল সিপিসি হয় ইউজ করতে পারবো, না হয় মনে করেন যে আপনার টার্গেট আরওয়াইজ এগুলো ইউজ করতে পারবো। যেমন ধরেন আমরা লার্ন ডিজিটাল মার্কেটিং, আমি এই ক্যাম্পেইনের সেটিংসটা দেখতে চাচ্ছি, ফর এক্সাম্পল এটার আমি সেটিংসটা দেখব, তাহলে এটাতে আমি ক্লিক করে যদি আমি একটু সেটিংসে চলে যাই, কোনটা দেখব, ধরেন এটা আমি দেখব, এটা আমি দেখব। ওকে, এটার উপরে যদি আমি ক্লিক করি, ওকে, এটা আমরা কি দিয়েছিলাম, এটা কলেটস ক্যাম্পেইন দিয়েছিলাম। আচ্ছা, আবার অল ক্যাম্পেইনে আসি, যেন এখান থেকে আমি আবার ক্যাম্পেইনে যাই,
আর এখান থেকে আমরা কোন কোন ক্যাম্পেইন দিয়েছিলাম, ডিজিটাল মার্কেটিং সেলস কল অ্যাডস, ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন একটা আছে, এটাতে যদি আমি একটু যাই, মানে বিডিং চেঞ্জের বিষয়টা একটু দেখাই আপনাদেরকে, যে ওখানে যদি সব বিডিং যদি পান তাহলে কোথায় পাবেন। enable this additional settings, গ্লোবাল ডিভাইস ফ্রিকোয়েন্সি কেপিং এখানে দিয়েছিলাম, এই যে বিট স্ট্র্যাটেজি, এখানে যদি যাই এখান থেকে সে কি বলতেছে যে সিলেক্ট দিস ফর, আচ্ছা এটা আমাদের ভিডিও অ্যাডস ক্যাম্পেইন ছিল, এটাতে চেঞ্জ হবে না। ডিজিটাল মার্কেটিং কোর্স সেলস, এটাতে যদি একটু আসি, দেখি আমরা এখানে, দেন এখান থেকে ম্যাক্সিমাইজ কনভার্সন আমাদের বিডিং দেওয়া আছে, চেঞ্জ বিড স্ট্র্যাটেজি, এখানে সকল বিড স্ট্র্যাটেজি আসার কথা। এখান থেকে কনভার্সন ভ্যালু দিয়েছে ক্লিক, ইমপ্রেশন, শেয়ার, আর এখানে যদি অর সিলেক্ট বিড স্ট্র্যাটেজি নট রিকমেন্ডেড দিই, এই যে দেখেন, হ্যাঁ এখন এখানে সবগুলো এসেছে। এখান থেকে যে ম্যানুয়াল সিপিসিটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমাদেরকে ইনহ্যান্স সিপিসিতে যেতে হবে। এই যে এটার মধ্যে যে ক্লিক যদি করি যে হেল্প ইনক্রিজ কনভার্সন উইথ ইনহ্যান্স সিপিসি, তাহলে এটা কি হবে, ইনহ্যান্স সিপিসিতে চলে যাবে, বুঝতে পারছেন? তাহলে এখানে ক্লিক করলে ইনহ্যান্স সিপিসি হবে, যদি এখান থেকে ক্লিক উঠাই দেই তাহলে ইনহ্যান্স সিপিসি হবে না। তাহলে আমরা যদি একটু আমাদের শপিং ক্যাম্পেইনটাতে আবার যাই, এটাতে যদি একটু আবার যাই, যাওয়ার পরে যদি আমরা এখান থেকে আবার বিডি স্ট্র্যাটেজিতে যাই, যাওয়ার পরে চেঞ্জ ম্যানুয়াল সিপিসি এটাই দেওয়া আছে, এইখানে কোনো চেঞ্জ করার অপশন নেই। তার মানে এই জায়গার মধ্যে ইনহ্যান্স সিপিসিতে আমরা যেতে পারবো না, হয় ম্যানুয়ালে যেতে হবে, না ম্যাক্সিমামে যেতে হবে, আর না হয় ডিরেক্ট টার্গেট আরও এসে যেতে হবে, ঠিক আছে? আদার্স আর কোনো অপশন এখানে আমাদেরকে সে দেয় নাই, ম্যানুয়াল সিপিসি না দেয় নাই, আর অন্য কিছু সেখানে দেয় নাই। ইউজ পোর্টফোলিও বিডি স্ট্র্যাটেজি না, তিনটাই দিয়েছে। তাহলে আমরা হয় টার্গেট আরও এসে যেতে হবে, নয় ম্যাক্সিমাইজ ক্লিকে যেতে হবে, নয় ম্যানুয়াল সিপিসিতে যেতে হবে। তো আপনারা আপাতত ম্যানুয়াল সিপিসি দিয়েই করবেন, কারণ ম্যাক্সিমাইজ সিপিসিতে যাওয়ার, ম্যাক্সিমাইজ ক্লিকে যাওয়ার দরকার নাই, যেহেতু অটোমেটেড বিডিং এটা। তো সেই ক্ষেত্রে কি হবে, অ্যাডটা আমাদের সর্বোচ্চ 7 days লার্নিংয়ে থাকবে, তো 7 দিন লার্নিংয়ে রেখে তারপর গিয়ে মনে করেন যে আপনার অ্যাডের রেজাল্ট আসবে, এখানে সমস্যা হতে পারে। সো ম্যানুয়াল সিপিসিতে যদি যাই আমরা ধীরে ধীরে দেখতে পারবো, মানে বুঝতে পারবো যে আমাদের অ্যাডটা কেমন চলছে। যদি দেখি যে পারফরমেন্স বেটার, তখন ম্যাক্সিমাইজে চলে গেলাম। যদি দেখি ম্যাক্সিমাইজে একটু বেটার পারফরমেন্স আসতেছে, তাহলে আরও এসে গিয়ে আমরা এখানে 300% দিয়ে শুরু করতে পারি, তারপর বেটার হলে ধীরে ধীরে 500% পর্যন্ত আমরা বাড়াতে পারি। এইভাবে মূলত আমাদেরকে শপিং অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে হবে, এর বাইরে আর কোনো কিছু নেই। এখন আসেন শপিং অ্যাডস ক্যাম্পেইনটা কীভাবে শো করবে। কিওয়ার্ড তো দেই নেই, কোনো কিওয়ার্ড দিলাম না, কোনো কিছু দিলাম না, তাহলে ক্যাম্পেইন শো করবে কিভাবে? ক্যাম্পেইন শো করবে আমাদের প্রোডাক্টের টাইটেলের উপরে, বুঝতে পেরেছেন? শপিং অ্যাডস ক্যাম্পেইন শো করবে কিসের উপরে? টাইটেলের উপরে। কেউ যদি ব্লুটুথ হেডফোন লিখে সার্চ করে, তাহলে আমাদের প্রোডাক্টটা, মানে আমাদের অ্যাডটা তার কাছে শো করবে। এখন শপিং অ্যাডস ক্যাম্পেইন কিভাবে শো করে চলেন দেখাই নিয়ে আসি। শপিং অ্যাডস ক্যাম্পেইন কিন্তু সরাসরি আমরা যদি এখান থেকে যদি লিখে যদি সার্চ যদি করি, যে ধরেন এখান থেকে আমি জর্ডান শুজ লিখে সার্চ করলাম, জর্ডান শুজ লিখে সার্চ করলাম ফর এক্সাম্পল। তো এখান থেকে দেখেন এই জায়গার মধ্যে অল আছে, ইমেজ আছে, ভিডিও আছে, নিউজ আছে। মোড়ে যদি যাই, এখান থেকে আমরা মোড় এই অপশনে যদি যাই, এই অপশনের মধ্যে ওপেন নাও সেকশন আছে, আর টুলসে যদি যাই আর অন্য কিছু কিন্তু আসে না। এইখানে একটা সেকশন আসবে, লেখা থাকবে শপিং, বাট এই সেকশনটা এখানে নাই। কেন নাই? কারণ বাংলাদেশ থেকে আসি তো, এই জন্য নাই। এখান থেকে যদি আমি একটু ভিপিএন কানেক্ট করি, ধরেন এখান থেকে আমি ভিপিএনটাকে কানেক্ট করে দিলাম, এটাকে ক্লোজ করে দেই, ভিপিএনটা কানেক্ট হোক, হয়ে গিয়েছে ভদ্রলোক কানেক্ট। এখন যদি আমি একটা সার্চ দেই, এই যে দেখেন শপিং চলে আসছে। এখন শপিংয়ে যদি ক্লিক যদি করি, দেখেন জর্ডান শুজের সব ক্যাম্পেইন শো করবে। দেখছেন শপিং অ্যাডস কীভাবে শো করে? এটা কেন একজন ক্লায়েন্ট এই শপিং অ্যাডসে কেন পাগল? কারণ এখান থেকে সে তার পছন্দের কালার দেখতে পারতেছে লাইভ, তার মানে কি ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। এখান থেকে সে প্রোডাক্টের প্রাইস দেখতে পারতেছে, প্রোডাক্টের রিভিউ দেখতে পারতেছে। যদি তার পছন্দ হয় তখন সেখানে ক্লিক করলে তাকে তখন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, বুঝতে পেরেছেন? দেন সে কি করতে পারবে, এখান থেকে প্রোডাক্টটাকে সুন্দর করে পারচেস করতে পারবে। এই হলো মূলত শপিং অ্যাডস ক্যাম্পেইনের সিস্টেম বা ধরন।
এই কারণেই ক্লায়েন্টরা শপিং অ্যাডস ক্যাম্পেইন দেওয়ার জন্য পাগল থাকে যে আমরা শপিং অ্যাডস ক্যাম্পেইন দিব, কারণ একজন কাস্টমার খুব রেসপন্স, মানে একদম ইউজার রেসপন্সিভ একটা অ্যাড, এটা খুব ক্লিয়ারলি কমপ্লিটভাবে একটা প্রোডাক্ট তারা পারচেস করতে পারে। এইভাবেই মূলত আমাদের শপিং অ্যাডস ক্যাম্পেইনগুলো শো করে থাকবে। আমরা যে যে প্রোডাক্টগুলোর উপর আর কি কাজ করব সেগুলো এইভাবে শো করবে। একজন কাস্টমার চাইলে এখান থেকে প্রোডাক্টগুলো কী করতে পারবে, পারচেস করতে পারবে। এই হলো মূলত বিষয়, যেখান থেকে সে সাইজ দিতে পারবে যে সে কোন সাইজ নিবে না নিবে, ঠিক আছে। এগুলো নেওয়ার পর দেখেন স্টকে আছে কি না আছে সব এখানে শো করতেছে। এখান থেকে সে সুন্দর করে প্রোডাক্টটাকে কী করতে পারবে, সুন্দর করে এখান থেকে পারচেস করে নিতে পারবে। এই হলো মূলত বিষয়। একদম ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায়, কিন্তু দেখছেন ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায়, এমনে সবভাবে রোটেট করা যায়, প্রত্যেকটা ইমেজকে রোটেট করে করে সে দেখতে পারবে। এই হলো শপিং অ্যাডস ক্যাম্পেইনের ধরন। তাহলে শপিং অ্যাডস ক্যাম্পেইন শো করবে কিসের উপরে, কিওয়ার্ডের উপরে, এরকম আমাদের প্রোডাক্ট টাইপের উপরে। যেমন দেখেন এখানে কি লেখা আছে, জর্ডান, তাহলে এখানে আমি কি দিচ্ছি, জর্ডান। শুজ দিয়ে কি বুঝাইছি, আমি শু চাচ্ছি, তাহলে জর্ডানের যে সকল শুজ আছে সেগুলো সব চলে আসছে। এখন এখানে যে লিখেছি সার্চ যদি করি হেডফোন, দেখেন চলে আসছে হেডফোন, ঠিক আছে, সব হেডফোন চলে আসছে, এই যে দেখেন হেডফোনস, দেখছেন। তো আমি যে কিওয়ার্ডটা ইনক্লুড করতেছি, এই কিওয়ার্ড যদি আমার প্রোডাক্টের টাইটেলে থাকে তাহলে আমার প্রোডাক্ট এখানে শো হবে। এইভাবে মূলত শপিং অ্যাডস ক্যাম্পেইনটা শো করে। তার মানে আমাদেরকে কোনো কিওয়ার্ড ইউজ করতে হয় না, কোনো কিছু ইউজ করতে হয় না, আমরা ক্যাম্পেইন রান করে দিব এবং আমাদের প্রোডাক্ট ক্যাটাগরির উপরে আমাদের প্রোডাক্ট গুগলে শো করবে। এই হলো মূলত বিষয়।